সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ড থেকে। আজকে আমি এই মিরপুর 12 নম্বর থেকে যাব রাজধানীর শ্যামলীতে। তো এখন ঠিক সকাল 9টা অফিস টাইম। এই সময়টাতে যদি আমি বাসে যাই মিরপুর 12 নম্বর থেকে মিরপুর 1 কল্যাণপুর হয়ে কিংবা কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁ হয়ে, তাহলে আমার বাসে গেলে সময় লাগবে, যেহেতু অফিস টাইম, রাস্তায় যানজট থাকতে পারে। তো আমি সহজ উপায় হিসেবে এখন বেছে নিব মেট্রো রেলকে। মেট্রো রেলে এখান থেকে আগারগাঁ পর্যন্ত যাব এবং বাকি পথ ওই দিক থেকে অন্য কোনো বাহনের মাধ্যমে যাওয়ার চেষ্টা করব। মেট্রো রেলে আমাদের একটি লাইন, কিন্তু আমরা এটার বিভিন্ন দিক থেকে অল্প কিছু ব্যবহার করেও কিছু জায়গায় দ্রুত যাতায়াতের ক্ষেত্রে কাজে লাগাতে পারি। সেটিরই একটি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। বিশেষ করে যারা শ্যামলীবাসী আছেন, শিশু মেলা এই আশপাশের এলাকায় থাকেন, তারাও কিন্তু মেট্রো রেলটাকে ব্যবহার করেই উত্তরা কিংবা মতিঝিল দু প্রান্তেই যেতে পারবেন। তো ভিডিওর শুরুতেই সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করার জন্য। আমরা এখন পল্লবী মেট্রো স্টেশনের কাছাকাছি চলে এসেছি। পল্লবী মেট্রো স্টেশন থেকে যাব আগারগাঁয়। যেহেতু অফিস টাইম, এখন কিন্তু ট্রেনেও অনেক ভিড় থাকবে এবং ট্রেন এখন পিক আওয়ারে চলছে। 8 মিনিট পর পর ট্রেন আসছে স্টেশনে। যদিও ঈদের পরে অফিস খুলে গেছে, মানুষজনও এখনও ঢাকায় অনেকে ফেরেননি, কিন্তু তারপরেও কিন্তু যাদের অফিস তারা কিন্তু ঠিকভাবে যাতায়াত করছেন। দেখতে পাচ্ছেন অনেক মানুষই উঠে যাচ্ছে ট্রেন ধরার জন্য স্টেশনে। মিরপুর 12 নম্বর, পল্লবী, আশপাশে যে এলাকাগুলো আছে, মিরপুর ডিওয়াইসেস, সবাই কিন্তু এখন অনেকেই ব্যক্তিগত গাড়ি ছেড়ে মেট্রো রেলে যাতায়াত করছেন। খুবই সহজ টপ আপ করে নেওয়া। দেখাচ্ছি টপ আপ। কার্ড ট্রেতে রাখার পরে জাস্ট অ্যামাউন্টটা রিচার্জ করব। সিলেক্ট করলেই টাকা এখানে প্রবেশ করাবো। ব্যালেন্সটি খুব দ্রুতই যুক্ত হয়ে যায়, জাস্ট একটু ওয়েট করতে হয়। এখন নেওয়া যাবে। আমরা টিকিট বিক্রয় মেশিনের সামনে আছি এবং আমার যে কার্ডটি আছে, আমার একটি পাস কার্ড, সেটি রিচার্জ করে নেব। দেখাবো এখান থেকে কত সহজ। 20 সেকেন্ড সময় লাগবে। আমাদের ট্রেন আর 5 মিনিট পরে আসবে। তো চলে যাই প্ল্যাটফর্মে, একটু উঠি আগে আপনাদেরকে দেখাবো। আমরা যেহেতু আগারগাঁয়ের দিকে যাব, আগারগাঁ 1 নম্বর প্ল্যাটফর্ম, মতিঝিল ট্রেন যেদিকে আসবে, এবং এটার ভাড়া হচ্ছে এখান থেকে 30 টাকা। স্থায়ী টিকিট, এমআরটি পাস কিংবা র্যাপিড পাসে 10% ছাড়, 27 টাকা। সকালে অফিস টাইমে প্রচুর যাত্রী ট্রেনে ওঠেন, যে কারণে দেখতে পাচ্ছেন পুরো এসকেলেটর জুড়েই কিন্তু অনেক যাত্রী। সকালবেলা ট্রেন ধরার জন্য অনেক যাত্রী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন এবং এখন যেহেতু অফিস টাইম, সো সকলেই তাড়াহুড়া করেন ট্রেনে ওঠার জন্য। আমরা যাত্রাপথের মানচিত্রটা দেখে নেই। যাবো আগারগাঁয়ে, মাঝখানে 4টি স্টেশন পার হব। মিরপুর 11, 10, কাজীপাড়া, শেওড়াপাড়া, তারপরে আগারগাঁ। ট্রেন আসবে এখনও 1 মিনিট দেখাচ্ছে, কিন্তু ট্রেন হচ্ছে এখন বাজে 16:19, অর্থাৎ 3 মিনিট পরে ট্রেন আসবে। উত্তরার পর প্রথম যে স্টেশন সেটি হচ্ছে পল্লবী, অর্থাৎ মিরপুর 12তে, এবং এখানে সবচেয়ে মানুষ বেশি উঠে থাকেন মিরপুরের যে প্রথম স্টেশন, পরে উত্তরা থেকে মতিঝিল যাওয়ার পথে। এরপরে এর চেয়েও বেশি যাত্রী দেখা যায় অনেক সময় মিরপুর 10এও, কিন্তু ইদানিং দেখি যে পল্লবীতে প্রচুর যাত্রী সকাল সন্ধ্যা পিক আওয়ারগুলোতে। আসলে আপনাদেরকে বলবো, যারা মেট্রো রেলে ভ্রমণ করবেন অবশ্যই সতর্ক থাকবেন। বিশেষ করে পিক আওয়ারগুলোতে প্রচণ্ড ভিড় হয়, যাত্রী চাপ থাকে, হুড়োহুড়ি থাকে প্ল্যাটফর্মে, টিকিট কাউন্টারে, ট্রেনের ভেতরে। সেগুলোতে কিন্তু অনেক সময় পকেটমার উঠে থাকেন,
তারা চুপ করে হয়তো মানি ব্যাগটা কিংবা মোবাইলটা পকেট থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করেন। এরকম কিছু ঘটনা আমরা দেখেছি ইদানিং এবং তাদেরকে আটক করতেও দেখেছি। সো আপনাদেরকে বলবো যে আপনারা যখন এই ভিড়ের মধ্যে ট্রেনে যদিও ওঠেন তাহলে সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। এবং আমরা একটা ডিসিপ্লিন দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ডোরে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা কিন্তু লাইন হয়ে দাঁড়িয়েছেন, বিশৃঙ্খলভাবে দাঁড়াননি। অন্য সময় দেখা যায় যে মাঝখানে যেদিক দিয়ে ট্রেন থেকে যাত্রীরা নামেন প্ল্যাটফর্মে, সেখানেও কিন্তু মানুষজন দাঁড়িয়ে থাকেন, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন আপনারা যে মাঝখানে যে অ্যারো চিহ্নটি যেদিক দিয়ে যাত্রীরা নামেন সেই জায়গাটিতে কিন্তু ফাঁকা। একটা ডিসিপ্লিন আমরা খেয়াল করছি। তো প্রচেষ্টা আমার আছে, আমার এই চ্যানেলের ভিডিওগুলো দিই, যারা রেগুলার দেখেন কিংবা নতুন দর্শক দেখেন, ঢাকায় থাকেন, ঢাকায় মেট্রো রেলে চড়বেন, তাদের হয়তো কিছুটা হলেও কাজে লাগবে এই বিষয়গুলো। একই সঙ্গে মানুষজনও নিজেদের বিবেচনায় যদি আরেকটু সচেতন হন, কিভাবে কোনটা নিয়ম ইনস্ট্রাকশন সেগুলো যদি তারা মাথায় রেখে ভ্রমণ করেন, তাহলে এই ট্রেনের শৃঙ্খলা যেমন ফিরে আসবে এবং সকলের জন্য একটি প্রশান্তিদায়ক ভ্রমণ হবে, মেট্রো রেল ভ্রমণ। ট্রেন চলে এসেছে আমাদের। দেখতে পাচ্ছেন এখানে অনেক যাত্রী দাঁড়িয়ে আছেন ট্রেনে ওঠার জন্য। প্রিয় দর্শক, আমরা মেট্রো রেলে চড়তে পারছি, এটি আমাদের জন্য খুবই স্বস্তির বিষয়। বিশেষ করে এমআরটি লাইন 6 যেটিতে আমরা চড়ছি, এটি এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলছে। তবে এই লাইনটি আরও সম্প্রসারিত হয়ে কমলাপুর পর্যন্ত যখন যাবে, তখন কিন্তু আরও অনেক মানুষ এই মেট্রো রেলের উপকার পেয়ে থাকবেন। আবার দেখা যাবে যে কমলাপুর রেল স্টেশনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে রেলগুলো এসে থামে, সেখানকার মানুষজনও সেখান থেকে নেমে ট্রেনে চড়ে, এই মেট্রো রেলের ট্রেনে চড়ে মতিঝিল, মিরপুর, উত্তরা বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন। এছাড়াও এসব এলাকাগুলো থেকেও দ্রুত মেট্রো রেলে চড়ে কমলাপুর রেল স্টেশনে যেতে পারবে দেশের বিভিন্ন প্রান্তে ট্রেন ধরার জন্য। প্রিয় দর্শক, আমরা মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশনে চলে আসলাম। যেহেতু অফিস টাইম, এই জন্য সকালবেলা দেখা যাচ্ছে যে অনেক মানুষই মেট্রো রেলে সকালবেলা চড়ার জন্য ট্রেনের অপেক্ষায় আছেন এবং উঠছেন। একই সঙ্গে এই এমআরটি লাইন 6 যেটি টঙ্গীর দিকেও অগ্রসর হচ্ছে, অর্থাৎ সেদিকেও সম্প্রসারিত হবে। তবে এখনও নকশা চূড়ান্ত হয়নি, কাজ শুরু হয়নি, এগুলো এখনও অনেক কিছু বাকি আছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে যে টঙ্গী পর্যন্ত যে লাইনটি বর্ধিত হবে, এটি প্রায় 7.5 কিলোমিটারের মতো যাবে উত্তরা উত্তর অর্থাৎ দিয়াবাড়ি থেকে এই লাইনটি সম্প্রসারিত হয়ে। তবে যদিও এটির পরিকল্পনা ছিল আশুলিয়া পর্যন্ত মেট্রো লাইনটি, এই এমআরটি লাইন 6টি নিয়ে যাওয়া, কিন্তু আশুলিয়ায় যেহেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান রয়েছে, যে কারণে সেদিকে নকশা পরিবর্তন করে বা এটি নিয়ে যাওয়ার সুযোগ নেই। তো আপাতত এটি টঙ্গী পর্যন্তই যাচ্ছে। আমরা মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনে চলে এসেছি। মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশন মিরপুরের মধ্যে সবচেয়ে বেশি যাত্রী এই স্টেশন থেকে ওঠানামা করে থাকেন। আর পিক আওয়ারগুলোতে, অফিস টাইমে, অফিস শেষে সবসময় কিন্তু আমরা এই মানুষজনের আনাগোনা অনেক বেশি দেখি। তো এখানেও অনেক যাত্রী উঠে গেল এবং ট্রেনটি এখন প্রায় ভরে গেছে। একইভাবে এমআরটি লাইন 6-এর মতো এমআরটি লাইন 1-এর কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে ডিপোর কাজ চলছে এবং ঢাকার বেশ কয়েকটি জায়গায় এই এমআরটি লাইন 1, যেটি পাতাল রেল হবে, দেশের প্রথম পাতাল রেল, এটির ইউটিলিটি লাইনগুলো যেগুলো আছে, যেগুলো জরুরি সেবা লাইন, বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, এই লাইনগুলোকে রিলোকেশন করার জন্য কাজ করছে। ঢাকার বিভিন্ন জায়গায় কাজ চলছে, যমুনা ফিউচার পার্কের সামনে এই কাজগুলি চলছে। এছাড়াও খিলক্ষেত এলাকাতেও চলছে এবং বিমানবন্দর এলাকা, যেখানে বিমানবন্দর রেলওয়ে স্টেশন, সেখানেও চলছে। তো আমরা প্রত্যাশা করছি যে এগুলো আস্তে আস্তে এই কাজটি খুব দ্রুতই শুরু হয়ে যাবে। পাতাল রেল
আমরা কাজীপাড়া স্টেশনে চলে এসেছি। এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে সকালবেলা অফিস টাইমটাতে মানুষজন ট্রেনের অপেক্ষায় থাকেন এবং অফিসগামী অনেক মানুষই উঠে থাকেন। তো ইতিমধ্যে আমার চ্যানেলে আপনারা চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। আমি ইতিমধ্যে এমআরটি লাইন 1-এর কাজের অগ্রগতি নিয়ে ভিডিও দিয়েছিলাম এবং আবারও নতুন আপডেট এই কয়েকদিনের মধ্যে দিব এই প্রত্যাশা রাখছি। 2026 সালের মধ্যে এমআরটি লাইন 1-এর কাজ শেষ করার পরিকল্পনা আছে মেট্রো রেল কর্তৃপক্ষের। এই রুটের মেট্রো রেলটি নির্মাণে প্রায় 52,561 কোটি টাকা ব্যয় করা হবে। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত এবং পূর্বাঞ্চল থেকে নতুন বাজার পর্যন্ত মাটির নিচ দিয়ে এবং এলিভেটেড উভয় সুবিধা সংবলিত এমআরটি লাইন 1 নির্মাণ করা হবে। 20 কিলোমিটার দীর্ঘ মেট্রো লাইন তৈরি হবে। এর মাঝে যাত্রী ওঠানামায় মোট 14টি স্টেশন থাকবে। এর মধ্যে 9টি হবে পাতাল এবং 5টি হবে উড়াল স্টেশন। এমআরটি লাইন 1 দেশের প্রথম পাতাল মেট্রো রেল। এটি দুটি অংশ থাকবে, একটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত, এটির নাম হবে বিমানবন্দর রুট। এর দৈর্ঘ্য হবে 19.872 কিলোমিটার। এটি হবে ভূগর্ভস্থ অর্থাৎ পাতাল অংশ দিয়ে যাবে এবং এটিতে 12টি স্টেশন থাকবে। অপর অংশটি নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত যাবে, যেটি এলিভেটেড হবে, অর্থাৎ এমআরটি লাইন 6 যেভাবে আছে উপর দিয়ে সেভাবেই লাইনটি যাবে। এটির দৈর্ঘ্য হবে 11.37 কিলোমিটার এবং এখানে 7টি স্টেশন থাকবে। অন্যদিকে বিমানবন্দর রুটের অংশ হিসেবে নতুন বাজার এবং নর্থ স্টেশন হবে ভূগর্ভস্থ অর্থাৎ পাতাল অংশে হবে এই দুটি। আমরা আগারগাঁ মেট্রো স্টেশনে চলে এসেছি। অনেক যাত্রী দাঁড়িয়ে আছেন ট্রেন ধরার অপেক্ষায়। এখানে যে জিনিসটি সবচেয়ে বেশি ভালো লাগলো সেটি আপনারা দেখতে পাচ্ছেন, লম্বা লম্বা লাইন ধরে যাত্রীরা সুশৃঙ্খলভাবে প্রত্যেকটা ডোরের যে অ্যারো চিহ্ন দেওয়া আছে যাত্রীদের যেখানে অপেক্ষায় থাকার, সেই লাইনে দাঁড়িয়ে রয়েছেন সুশৃঙ্খলভাবে। আমরা যখন বেরিয়ে যাচ্ছি ট্রেন থেকে তখনও কিন্তু তারা প্রবেশ করছেন না, যাত্রী বের হওয়ার পর তারা প্রবেশ করছেন। নিঃসন্দেহে এই বিষয়গুলো খুব ভালো লাগার বিষয়, এগুলো বারবার আপনাদের সঙ্গে শেয়ার করি। মেট্রো রেলে এইভাবে সবাই সুশৃঙ্খলভাবে চড়বেন। সভ্য সুশৃঙ্খল জাতি হিসেবে যেন আমরা পরিচিতি লাভ করতে পারি, এটি আমাদের জন্য এখন একটি বড় চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, আমরা আগারগাঁয়ে চলে আসলাম পল্লবী মেট্রো স্টেশন থেকে এবং এখানে অনেক যাত্রী ট্রেনের মধ্যে উঠলেন এবং কিছু কিছু নামছেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কোচ কিন্তু যাত্রীদের পোশাক। এ পাশে ট্রেন ধরার জন্য যাত্রী অনেক কম দেখতে পাচ্ছি, বাট ওই পাশে একবারে ট্রেনের কোচটা পুরোপুরি ভরে আছে। আমরা যারা সুস্থ সবল মানুষ আছি তারা কিন্তু মেট্রো রেলের এই স্টেশনগুলো থেকে নামার জন্য সিঁড়ি এবং এসকেলেটর ব্যবহার করতে পারি। লিফটটা আমরা পারতপক্ষে ব্যবহার না করাটাই ভালো, সেটা অসুস্থ ব্যক্তিদের জন্য, বৃদ্ধ মানুষ, মহিলা, গর্ভবতী মহিলা, এ সকল মানুষজনের জন্য রাখা উচিত। এবং চলন্ত সিঁড়িও যথেষ্ট আরামদায়ক। এই যে দেখছেন অনেকই মানুষই যাচ্ছে এদিক দিয়ে। আগারগাঁ মেট্রো স্টেশনের একটি বিষয় দেখাবো। প্ল্যাটফর্মে আমি কয়েকদিন আগে একটি ভিডিও করেছিলাম, সেখানে এই যে সামনে যে ডায়াল ঘড়িগুলো দেখছেন, দুটাতে দুই ধরনের টাইম ছিল, কিন্তু এখন কিন্তু দেখেন দুইটাই ঠিক আছে, 9:30। দুই পাশেরটাই ঠিক আছে, 9:30 টাইম দেয়া আছে। সো এটা এখন ঠিক হয়ে গেছে, সম্ভবত ব্যাটারি বা কোনো একটি সমস্যা ছিল। মেট্রো রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে তারা দ্রুতই এই বিষয়গুলোর সমাধান করেছেন। প্রিয় দর্শক, চলুন আমরা এখন বেরিয়ে যাব, নেমে যাব এখান থেকে। বেসিক্যালি যে বিষয়টা বলতে চাই, আমার যেহেতু যাওয়া দরকার হচ্ছে শ্যামলীতে, সো শ্যামলীতে হয়তো মিরপুর 12 থেকে যাওয়ার অনেকগুলি অপশানই আছে, যেমন আপনারা অনেকেই বলতে পারেন বাস আছে বা অন্য কিছু আছে, বাট দ্রুত যাওয়ার জন্য এখন সবচেয়ে রিলায়েবল হচ্ছে মেট্রো রেল। আপনার হয়তো অল্প কিছু টাকা বেশি লাগতে পারে, দ্বিগুণ লাগতে পারে, কিন্তু আপনার সময়টা অবশ্যই সেভ হচ্ছে, এটি সবচেয়ে বড় বিষয়। যে কারণে আসলে অ্যাকচুয়ালি মেট্রো রেল এবং আংশিক অন্যান্য যানবাহনের মাধ্যমে যাতায়াত করাটা এখন সহজ হয়েছে। অনেকেই এই কাজটি করছেন এখন, যেহেতু মেট্রো রেলের একটি লাইন ঢাকা শহরে, সেটি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে। তো এই জায়গাটিতে মোটা দাগে মানুষজন ব্যবহার করে কে কোন দিকে যেতে পারবেন সেটি আসলে চিন্তা করে ঢাকার মানুষজন বিভিন্ন প্রান্তের এই ট্রেনটিকে ব্যবহার করছেন। তা আপনাদের উদ্দেশ্যে আসলে এটি শেয়ার করা যে
এই ট্রেনটি আংশিকভাবে ব্যবহার করে কোথায় কোথায় যাওয়া যায়। আমি এখন মূলত এই ভিডিওগুলি আপনাদেরকে বেশি দেখাচ্ছি। মূলত আপনাদেরকে এই ভিডিওগুলো আমি এই কারণে দেখাচ্ছি যে কোন দিক থেকে কোন পাশে গেলে আপনাদের সুবিধা হবে। এখান থেকে বেরিয়ে যাব, তবে আপনাদেরকে বলি যে আমি এখান থেকে আপনারাও যদি এদিকে এই স্টেশনে আসেন, এখানে কিন্তু আগারগাঁও স্টেশনের নিচেই বেশ কিছু বাস এবং রিক্সা সহ অন্যান্য যে যানবাহন আছে কাছে দূরে যাওয়ার ক্ষেত্রে। তো আমি যেহেতু শ্যামলীতে যাব, সো আমার কাছে অপশান হয় রিক্সা অথবা বাস। তবে বাসটিতে যাওয়ায় সেফ হবে, টাকার দিক দিয়ে বলেন, সময়ের দিক দিয়ে বলেন। তো প্রিয় দর্শক, ভিডিও এখানেই শেষ করে ফেলবো। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে মেট্রো রেল যারা ভ্রমণ করবেন তারা মেট্রো রেলের পরিবেশটা সুন্দর রাখার চেষ্টা করবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো দর্শক থেকে থাকেন, অনুগ্রহ করে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।